পবিত্র হজের বাকি আরও প্রায় 1 মাস। তবে মক্কায় অবস্থানরত মুসল্লিদের সময় কাটছে তাওয়াফ আর নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিস্তারিত জানাতে মক্কা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার হজ অফিসে। এখান থেকেই যারা হজযাত্রী আছে বাংলাদেশের সব দেখভাল এখান থেকেই করা হয়। আমরা জানি আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজের একমাত্র প্রতিদান জান্নাত। কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত। যেই হজ আর্থিক এবং শারীরিক ইবাদত, ফরজ বিধান আদায়ের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী কিন্তু আসেন। আমরা জানি এবছর ৭৮,৫০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার সুযোগ পাবেন। তো যারা এই পর্যন্ত আমরা জানতে পেরেছি মোট ৮৩টি ফ্লাইটে মোট ৩৩,৩৪৪ জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। গত ১৮ এপ্রিল এই বাংলাদেশ থেকে ছেড়ে এসেছে প্রথম ফ্লাইট এবং ২১শে মে পর্যন্ত কিন্তু চলবে এই হজ ফ্লাইট। এরপরে আবার ৩০শে মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০শে জুন পর্যন্ত চলবে। ৩০শে জুন পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে হজযাত্রীরা যাবেন। তো আমরা এ পর্যন্ত জানতে পেরেছি মোট এখানে মক্কার হজ অফিসে ১৩১ জন হজযাত্রী যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে তারা খুঁজে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন এবং লাগেজ ব্যবস্থাপনায়ও দেখেছি যে প্রায় ১৪৪টির উপরে লাগেজ ব্যবস্থাপনা তারা হারিয়ে গিয়েছিল এবং সেগুলো তারা খুঁজে দিয়েছেন। তো এই ছিল আমার মক্কার হজ অফিস থেকে সবশেষ। যুক্ত ছিলাম সৌদি আরবে। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে।